ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে খুলনার সঙ্গে রাজশাহী সহ উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। স্টেশন মাস্টার জানান, পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এরই মধ্যে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছানোর পর শুরু হবে উদ্ধার কার্যক্রম। গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এ নিয়ে সর্বশেষ খবর জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ১৬ দিনের ব্যবধানে ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন, সেই রেল স্টেশনে আবারও যে মালবাহী ট্রেন, সেই ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজকে সকাল ৬টার দিকে যে কোটচাঁদপুরের সাফদারপুর স্টেশনের সাথেই লুপ লাইনে যখন এই তেলবাহী ট্যাঙ্কারটি এখানে আসে, তখন 3টি বগি লাইনচ্যুত হয় এবং এটি খুলনা থেকে পার্বতীপুরে যাচ্ছিল 29টি ট্যাঙ্কার নিয়ে। এবং এই লুপ লাইনে ঢোকার কিছু সময় পরে কিন্তু এই ট্রেনের 3টি যে ট্যাঙ্কার সে লাইনচ্যুত হয়েছে এবং এতে খুলনার সাথে রাজশাহী সহ উত্তরবঙ্গে যে ট্রেন চলাচল সেটি বন্ধ হয়ে গেছে। আমরা এখানে স্টেশনের কর্মকর্তা এবং এখানে যারা রেলের কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলছি। তারা বলছে প্রায় 200 ফুট রেলের যে লাইন সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন স্টেশন থেকে কিছু দূর অবস্থান করছে এবং অপর একটি রিলিফ ট্রেন যেটা খুলনা থেকে আসবে সেটা আমাদের কালীগঞ্জ মোবারকগঞ্জ স্টেশনের এখানে অবস্থান করছে এবং সেই দুটো ট্রেন আসলে, রিলিফ ট্রেন আসলে হয়তো বা এখানে উদ্ধার কাজ শুরু হবে বলে এখানে কর্মকর্তারা জানিয়েছেন। আসলে জানিয়ে রাখি যে আগে গত 21 জুন কিন্তু এই স্টেশনের এই পাশেই কিন্তু এই একটি ট্রেনের যে মালবাহী ট্রেন সেই বগি লাইনচ্যুত হয়েছিল এবং তার কয়েকদিন পরে আবার এই ঘটনা ঘটলো। এবং এখানে যে ট্রেনের যে কর্মকর্তারা আছে তারা বলছেন যে লুপ লাইন যখন ট্রেনের 29টা বগির মধ্যে যখন 26টা বগি লুপ লাইনে প্রবেশ করে, তারপরে পিছনের 3টি সেটা লুপ লাইন থেকে পড়ে যায় এবং এখানে যে রেলের পাত সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে বগি 3টি এখানে রয়েছে, ট্রেনের যে ট্যাঙ্কার 3টি সেটা কিন্তু এখানে রয়ে গেছে, যে কারণে আসলে তেমন ক্ষতি এখানে তেলের যে ক্ষতি সেটা হয়নি। আসলে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে, কখন নাগাদ কত সময় নাগাদ এটা স্বাভাবিক হবে সেটা বিষয়ে এখনো কিন্তু নিশ্চিতভাবে কর্মকর্তারা বলতে পারছে না। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন, সেই রেল স্টেশনের থেকে সর্বশেষ। ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত ছিলাম।